জেলা সদরের শুরুতে আজকে যে খবরের দিকে নজর রাখবো, বাড়িতে ঢুকে ক্লাস 12 এর ছাত্রীকে খুন, শুট আউটের ঘটনার এই ঘটনায় অভিযুক্ত যুবককে একদম কৃষ্ণনগর স্টেশন থেকে আটক করা হয়েছে। যে ঘটনা ঘটেছে, কাঁচরাপাড়ার বাসিন্দা ওই যুবক, জানা যাচ্ছে যে একদম বাড়িতে ঢুকে ঈশা মল্লিক নামে ওই ছাত্রীকে গুলি করে খুন করে। এই নিয়ে কৃষ্ণনগর মানিকপাড়ায় জোর চাঞ্চল্য। অভিযুক্ত যুবক উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা। প্রেম ঘটিত কারণেই খুন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। প্রেম ঘটিত কারণেই খুন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, যেখানে একদম প্রেম ঘটিত কারণে এই খুন বলে জানা যাচ্ছে কৃষ্ণনগরে, যেখানে দিনে দুপুরে শুট আউট, বাড়িতে ঢুকে ক্লাস 12 এর ছাত্রীকে খুন। এই নিয়ে কৃষ্ণনগরের মানিকপাড়ায় জোর চাঞ্চল্য। নিহত ছাত্রের নাম ঈশা মল্লিক। প্রেম ঘটিত কারণেই খুন বলে অনুমান পুলিশের। অভিযুক্ত যুবক উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা। ইতিমধ্যেই আটক করা হয়েছে ওই অভিযুক্ত যুবককে। কৃষ্ণনগর থেকে কাঁচরাপাড়া একদম বাড়িতে ঢুকে খুন, তাহলে কি ঠান্ডা মাথায় একদম প্ল্যান করে এই খুনের ঘটনা? আপাতত প্রাথমিকভাবে যেটা অনুমান পুলিশের, প্রেম ঘটিত কারণে এই খুনের ঘটনা, এমনটাই অনুমান। দিনে দুপুরে শুট আউট, বাড়িতে ঢুকে ক্লাস 12 এর ছাত্রীকে খুন। কৃষ্ণনগরের মানিকপাড়ার ঘটনা। নিহতের দাদু ঠিক কি বলছেন একবার শোনাই আপনাদের। আমাদের হয়েছে এখানে, আমরা বাড়ির নিচে ছিলাম, খানিক পরে দেখি ফট করে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আমার নাতি স্কুল থেকে বাড়ি আসার পরে জানতে পারা গেল যে এই অবস্থা হলো। বন্দুক মেরে গুলি করেছে। আমার নাতিদের গুলি করতে যাচ্ছিল, আমার বৌমাকে গুলি করতে যাচ্ছিল। লাগলো কাজ আমার নাতনির গুলি মাথায় লেগেছে। গুলি কাঁচরাপাড়া একটা ছেলে, সেই ছেলেরাই এসে গুলি করেছে। নাতনি এখন হসপিটালে নিয়ে গেল, নাতনি তো শেষ। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি পলাশের কাছে। পলাশ, কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগর, সেখানে এসে খুন, ঠান্ডা মাথায় কি খুনের ঘটনা ঘটানো হয়েছে? ইতিমধ্যেই তুমি জানিয়েছো যে আটক করা হয়েছে ওই যুবককে। পলাশ, তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে ইতিমধ্যেই ওই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে, ওই যুবকের সম্পর্কে আর কি কি জানতে পারছো? যুবককে ইতিমধ্যে নদিয়া যে কোতোয়ালি থানা, তারা কৃষ্ণনগর স্টেশন থেকে আটক করেছে। এখনো পর্যন্ত অ্যারেস্ট কিন্তু পুলিশ সূত্রে দেখানো হয়নি। ইতিমধ্যেই এই বাড়িতেই ডিএসপি, সিএনপি, আইসি এরা প্রত্যেকেই নিহতর পরিবারের সঙ্গে দফায় দফায় তারা আলোচনা করেছেন, কথা বলেছেন। যেটা বোঝা গেছে, এই মেয়েটার আরেকটি ভাই রয়েছে যে কিনা ক্লাস 8 এর ছাত্র। সে যখন পড়তে গেছিল স্কুল থেকে, তার মা যখন আনতে গেছিল, আর সেই সময়টাকে কাজে লাগিয়ে একদম চুপিসারে বাড়িতে ঢোকে। এমনকি তার মাকে উদ্দেশ্য করে যখন সে বাড়িতে ঢোকার পর যখন গুলি করবে এরকমটা প্ল্যান করেছিল, তখন কিন্তু দেখা যায় যে তার মা ইতিমধ্যে বাড়িতে প্রবেশ করেছে। তার মায়ের দিকে উদ্দেশ্য করে এক রাউন্ড গুলি চালায়, যদিও তিনি গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরে সরাসরি গিয়ে এই নাবালিকার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং খুব কাছ থেকে গান পয়েন্ট থেকে তাকে গুলি করা হয়। গুলি করার পর সে কিন্তু পালিয়ে যায়, কিন্তু এই যুবককে চিনত নিহত নাবালিকা ছাত্রীর ভাই, আর তাকেই পুলিশ সঙ্গে করে নিয়ে চলে যায় কৃষ্ণনগর স্টেশনে। সেখান থেকেই এই যুবককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা আমাদের সঙ্গে সাংবাদিক সম্মেলন করেছে, তারা একদমই পলাশ, তুমি সঙ্গে থাকো। আমাদের নিহত ছাত্রের মা ঠিক কি জানাচ্ছেন শুনবো। ভিক্টোরিয়া কলেজে কালকে অনলাইনে ভর্তি হয়েছে, তাই যে ওর বাবাকে নিয়ে ভিক্টোরিয়া কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু বললো ওর বাবা বললো আজকে যাবো না, কালকে যাবো। আজকে দুটো দুই আমি বাড়ি থেকে বেরিয়েছি, তখনও বাথরুমে ছিল। 2:20 নাগাদ বাড়ি ঢুকছি, তো গেটতে ঢুকছি, তখন দেখি ওর বাস থেকে একটা ছেলে বেরোয়। আমি বলছি কে তুমি? বলছে আপনার সাথে কথা ছিল। আমার কী কথা ছিল? তোমাকে বাইরে যাও, তারপরে কথা হবে। যেই তাই বলেছি, আর বন্দুক নিয়ে ফায়ার করতে হবে। বন্দুকটা খুলেছিল না, ঠিক আছে। আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি। মানে কটা গুলি করেছে বলে মনে করছে? দুটো তো পড়ে আছে। দুটো গুলি। দরজা বাইরে থেকে, দরজা কি ভিতর থেকে তালা দেওয়া ছিল না? না, ভিতর থেকে তালা দেওয়া ছিল। পলাশ, দিনে দুপুরে বাড়িতে ঢুকে এইভাবে ছাত্রীকে খুনের ঘটনা ঘটলো, একদম চাঞ্চল্যকর বলা যেতে পারে, রীতিমতন আইন শৃঙ্খলা। তাহলে কি আইন শৃঙ্খলা নিয়ে কোনো রকম
ভয় নেই? একদমই, আমি ভিডিও জার্নালিস্ট একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাতে বলবো। এইদিকে পেছনে প্রচুর প্রচুর উৎকণ্ঠায় কিন্তু এখানে ভিড় জমিয়েছে। নিরাপত্তার কারণে পুলিশ তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। একটা কথা, এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, ঠিক এই রাস্তাটার ঢিল ছোড়া দূরত্বে এসপি অফিসের বাংলো, জেলা শাসকের বাংলো, জেলা শাসকের দপ্তর, তার পাশাপাশি পুলিশ সুপারের অফিস। এই ঢিল ছোড়া দূরত্বের নিরাপত্তা কোথায়? এখানে কোনো সিসিটিভি বা কোনো সেভাবে নজরদারি এই ধরনের রাস্তাতে কিন্তু রাখা উচিত ছিল বলেই সাধারণ মানুষের যেটা অভিযোগ। তার একদমই পাশাপাশি পলাশ, সেই প্রশ্নগুলো তো উঠছেই। তুমি সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর কি বলছেন শুনবো। বলতে বাড়িতে কেউ ছিল না, বাবা অফিসে চলে গিয়েছিলেন, মা ছেলেকে আনতে গিয়েছিল। বাড়িতে বলে একটা ছেলে হট করে ঢুকে বলে শুট আউট করেছে। কজন ঢুকেছিল? একজন। রাউন্ড চালিয়েছে, এক রাউন্ডই চালিয়েছে। এটা পড়ে আছে, সব দেখতে পাচ্ছেন। আমরা তো সঙ্গে পড়াই ছিলাম ওদিকে, ওরা পাড়াচ্ছিল, দুটো পাড়া পড়ে ছেলেকে এই অবস্থা। অচেনা একটা ছেলে এসে বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকে গুলি করে দিয়ে চলে গেছে। মাথায় লেগেছে, এইখানে গুলি করেছে। আর এই ঘটনায় পুলিশ আধিকারিকের কি প্রতিক্রিয়া শুনবো। এখনো পর্যন্ত অ্যারেস্ট নেই, তবে আমরা মানে এই কি মূল অভিযুক্ত? এখনো একটাই হয়েছে, একটাই পেয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।